ধানুয়া কামালপুর জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সবচেয়ে ঐতিহাসিক একটি স্থান। পাহাড়ের কূলে এখানে আছে মুক্তিযুদ্ধের ঘাঁটি, শহীদের রক্তে আজও ভেজা কামালপুরের মাটি। ধানুয়া কামালপুর ভারতের মেঘালয় রাজ্যের মহেন্দ্রগঞ্জ সীমানা ঘেঁষা একটি জনপদ। হল 1971 সালে পাক হানাদার বাহিনী ক্যাম্প প্রতিষ্ঠা করেছিলেন এই জনপদে। জামালপুর জেলার সর্ব উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা একটি পাহাড়ি জনপদ এই ধানুয়া কামালপুর। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই ধানুয়া কামালপুর 11 নম্বর সেক্টরের একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের জ্বলন্ত সাক্ষী। 1971 সালে পাক হানাদার বাহিনী ক্যাম্প গড়ে এই অঞ্চলের নিরীহ মানুষের উপরে অত্যাচার, জুলুম এবং নির্যাতন শুরু করেন, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক হৃদয় বিদারক ইতিহাসের সাক্ষী আমাদের এই ধানুয়া কামালপুর। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী ক্যাম্প প্রতিষ্ঠা করেছিলেন এই ধানুয়া কামালপুরে। এই ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের 8ম, 10ম এবং 9ম শ্রেণীর মোট 60 জন শিক্ষার্থী মাতৃভূমির রক্ষার টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের কাছে আত্মসমর্পণ করে 4 ডিসেম্বর পাক হানাদার বাহিনী এই স্থান ত্যাগ করতে বাধ্য হয়। তাই 4 ডিসেম্বরকে এই কামালপুরের মুক্তির দিবস হিসেবে পালন করা হয়। মাতৃভূমি এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই কামালপুর থেকে 8ম, 9ম, 10ম শ্রেণীর প্রায় 60 জন শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক বিরল ইতিহাসের সাক্ষী, যাদের মধ্যে অন্যতম নূর ইসলাম, বশির আহমেদ এবং মতিউর রহমানকে বীর প্রতীক খেতাব দেয়া হয়। কামালপুর আমাদের অহংকার, কামালপুর আমাদের গর্ব, কামালপুর আমাদের ইতিহাস এবং ঐতিহ্য। যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা, লাল সবুজের পতাকা যতদিন উড়বে বাংলাদেশের মানচিত্রে, ধানুয়া কামালপুর ততদিনই রবে বাংলাদেশের অস্তিত্বে। আপনাদের সাথে আবারও দেখা হবে জামালপুর জেলার কোনো ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।